এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 6:30। ছেলেরা আছে স্কুল, তাহলে আমি টিফিন বানিয়ে নিতেছি। বেশ কিছু না, ম্যাগি সিদ্ধ দিলেই সারে হেরে 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 খুব প্রিয়। তো এখন ঘুম থেকে উঠলাম, ঘর দৌড় পুরাইয়া এখন তালিকা টিফিনটা বানাইতেছি। টিফিনটা বানাই এরপরে তারা ডাকবো। তো দেখো, ম্যাগি সিদ্ধ আমার হয়ে গেছে। এখন এটা বক্সে ঢুকাই দেবো আর তারপর তার ঘুম থেকে উঠাইতে যাবো। নীল, 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 এই উঠো বাবা, স্কুল টাইম হয়ে গেছে। কই নীল, কি অবস্থা? এই নীলু, উঠো 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 উঠো। হুম, দাও। সব কিছু একদম হাতের কাছে রেডি রাখতে হবে। স্কুল ড্রেস, স্কুলে যাওয়ার লিগে রেডি। আমরা বাইরে হয়ে গেছি এখন। আর বাসে তুলে দিয়ে আয়া বললাম আজকে যে আমি ছাতি আনছি না, এখন বৃষ্টি আইতেছে। অন্য সময় ছাতি আনি, তখন বৃষ্টি আয় না। তো গেছিলাম বাজারে, তারে বাসে তুলে দিয়ে এরপর ডাইরেক্ট বাজারে গেছি গা, ফ্লাইটের সঙ্গেই বাজার। ওইখান থেকে নিয়ে এসে হচ্ছে ঠাকুর পূজার লিগে ফুল আর হচ্ছে আলু পেঁয়াজ। এখন খামু চা। চাটা করে নিই, চাটা করে বিছনাও উঠেছি না এখনো। বিছনাটা উঠামু, এরপর স্নান করবো, এরপরে গিয়ে পূজা দেবো, তারপরে গিয়ে হচ্ছে রান্না। তো এই যে দেখো, এই হচ্ছে আমার চা, গ্রিন টি। কারণ দুধ চাটা আগে খাইতাম, এখন আর খাই না। তো লিকার চা তো আগেও খাইতাম না, এখনও খাই না। আমার লিকার চা খেতে একদমই ভালো লাগে না। তো মানে আপাতত কয়েকদিন ধরে গ্রিন টিটাই খেতেছি। সবসময় ভাবি যে তারে বাসে তুলা দিয়ে আয়া মাত্র সঙ্গে সঙ্গে মানে চাটা খায়া স্নান করে পূজা দিয়ে রান্না বসাই একদম, তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবো। আবার তে রুমে আইতে আইতে প্রায় 12টা বাজে, 12:30 আবার মাস্টার আইব। তো পরে মানে হাইটটা যাইতে হয়, তো অনেক বাস স্টেশন পর্যন্ত তো হাইটটা যাইতে হয়। সে হাইটটা গিয়া আবার হাইটটা আয়া সেরা বাজার টাজার কইরা এরপরে ইচ্ছা করে যে একটু বিশ্রাম করি। সেই যে বিশ্রাম করতে বই আধা ঘন্টা, এখানেই লেট হয়ে যায়। দুধ নষ্ট হয়ে গেছিল, হ্যাঁ দুধ নষ্ট হয়ে গেছে। পরে আমি ডিরে দেখো ছানা বানিয়ে নিছিলাম। তো কালকে আবার দুধ দিছে, এতটুকু ছানা দিয়ে আমি কি রান্না করবো? যেহেতু দুধগুলি খাওয়ানোর কেউ নাই, যা খাওয়ানোর নীল কালকে খাইয়া নিছে কর্নফ্লেক্স দিয়া। তো ভাবলাম এই দুধটারেও আমি ছানা বানিয়ে নিই, ছানা বানিয়ে তরকারি রান্না করলাম আজকে। তো দুধটা আমি গরম ভয় দিছি, আর আমি লেবু দিয়া না, আমি না ভিনিগার দিয়া বানাবো ছানা। আর আমি দেখো কই দাঁড়াইছি, টুলের উপর, কারণ আমি লাগ পাই না না এত করে। বাস দেখো ছানা হয়ে গেছে। তো এখন এগুলো মানে ঠান্ডা হোক, এ ফাঁকে আমি স্নান সাইরা নিই, স্নান টান সাইরা পূজাটা সাইরা নিই। এমনিতেই 9টা বেজে গেছে, মানে বইয়া থাকতে থাকতে টাইম পাস যায়। ঠাকুর পূজা শেষ, এবার হচ্ছে রান্না বান্না। তো দেখো ছানাটিটা আমি মাইখা এরকম গোল গোল করে নিছি, আর তরকারি লিখে আলু কাটটা নিছি। এখন আগে এগুলিরে ভাজবো। দেখো তরকারি রান্না হয়ে গেছে আমার, আর এখানে আমি ওটস রে গুঁড়া কইরা
জল দিয়া গুলা নিস, একটু জল দিতে হবে। তারপরে মানে গুলা রুটি যেমনি করে এমনি আমি এগুলিরে ছিক্কা নেব। দেখো ওটস দিয়া গুলা রুটিও বানাই নিলাম। তো রান্না বান্নার কাজ শেষ, তারা আনতে যাওয়ারও টাইম হয়ে যেতেছে। এটা কইরা তারপরে 11:30 বাইরুম বুঝছে। মহারাজা তো ঠান্ডা জল কিনে খাইতাছোস? বাইরে এত গরম, দেখো অবস্থা কেমনে জল খায়, অনেক গরম বাইরে, অনেক গরম। তো দেখো কাপড় চোপড় টোপড় ধুলাম কিছু, তার মাস্টার গেছে গা, অনেকগুলি মেলা দিই জানলার মধ্যে। স্কুল ড্রেস ডেলি ডেলি ভরাই আইব স্কুল থেকে, আর আমার কাজ হচ্ছে এটি ধুন। তখন স্নান টান করে এলাম, সমস্ত কাজ শেষ, ঘরের ঘরটার মুছলাম, স্নান করলাম। আর এখানে দেখো এই পাখিগুলি সব সময় এখানে পেয়ে থাকে। বাইরে করছে মেঘ, মেঘে ডাকতেছেও, মনে হয় বৃষ্টি আইব। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি, গুলাটার কোন সময় থেকে ডাকতেছি আইতো না, এনাগুলো নাম নাই, টিভির সামনে বেরিয়ে গেছে। তো তার বাবা আইসে ওখানে অফিস থেকে আইতে এখানে মাছ নিয়ে এসে, মাছের তেল এগুলি সব এখন আমি ধুইয়া রাখছি, ধুইয়া এখন আমি ফ্রিজে রাখা দেবো। আর বললাম ছেলের আবদার পূরণ করতে, ছেলে আবদার করছে একটা জিনিস, তো রাত্রে 9টার সময় দুজন বাইরে হয়ে গেছি। পিৎজা নিয়ে আইছি। হ্যাঁ না সিস্টিরা পড়লো। বন্ধুরা দেখো এখন পিৎজা এনেছি, এগুলো হলো মশলা, চিলি ফ্লেক্স। এখন বাজে হচ্ছে রাত্র 11টা, তো ওখানে আমি রান্না করছি বিরিয়ানি মাংস। দেখি দেখো মাংস হয়ে গেছে, আর এখানে বিরিয়ানিও হয়ে গেছে। হঠাৎ করে প্ল্যান হয়েছে যে বিরিয়ানি মাংস খাম, কারণ বাইরে হালকা বৃষ্টি হইতেছিল, বৃষ্টি হলেও গরম কম না। তো রান্না শেষ আমার, একটু পরে খাওয়া দাওয়া করবো, বাস তারপর ঘুমায় যাবো। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই টাটা, গুড নাইট।